প্রধানমন্ত্রীকে আমাদের করণীয় সম্পর্কে একটা পত্র দিয়েছি। তো আমরা আশা করছি একটা জবাবের অপেক্ষায় আছি এবং আমরা আমন্ত্রণের অপেক্ষায় আছি। সো জবাব এবং আমন্ত্রণ পেলে আমরা ইনশাল্লাহ অ্যাজ এ গ্রুপ আমাদের যে নেগোসিয়েশন টিম আছে আমরা সকলে একত্রে মিলে যাবো ইনশাল্লাহ। অবশ্যই সেটা আমাদের জন্য যেরকম প্রয়োজন যুক্তরাষ্ট্রের জন্যও প্রয়োজন। সো যুক্তরাষ্ট্র এবং আমরা এই বিষয়ে আমাদের কর্মকাণ্ড কোনো স্থবিরতা নেই, আমাদের কর্মকাণ্ড যথেষ্ট গতিশীলতার সাথে আগাচ্ছে এবং আমরা আমাদের অবস্থানগুলোকে মানে সঠিকভাবে তুলে ধরেছি। সক্ষমতার ভিত্তিতে আমাদের যা করণীয় সেই তুলে ধরার পরিপ্রেক্ষিতে আমরা এখন আমাদের ওনাদের থেকে যেটা বলেছে আমন্ত্রণের অপেক্ষায় আছে, আমন্ত্রণ পেলেই চলে যাব। এই জিনিসটা আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে যুক্তরাষ্ট্র তাদের ন্যাশনাল ইমার্জেন্সি মানে ইনভোক করেছে বা ন্যাশনাল ইমার্জেন্সির বিনিময়ে কাজটা করছে। এখানে যে মানে কাঠামোর উপরে ঘটনাটা ঘটছে, এই কাঠামোতে লবিস্টদের করার কোনো কিছু আছে কিনা আমি ঠিক জানি না, কারণ আমাদের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনগুলো বাংলাদেশ ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। এই পরিবর্তনগুলো আন্তঃমন্ত্রণালয় সংশ্লিষ্ট অনেক ধরনের মানে আইনি প্রক্রিয়া আছে, যেই আইনি প্রক্রিয়াগুলো একজন লবিস্টের পক্ষে বোঝা সম্ভব না বলে আমার ধারণা। এবং আমরা আন্তঃমন্ত্রণালয় সরকারের প্রায় সকল মন্ত্রণালয় একসাথে কাজ করেছি। গত 15 দিন দিন রাত কাজ হয়েছে এটার উপরে হয়ে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আশা করছি ওনাদের আমন্ত্রণ পেলে আমরা চলে যাব। আমরা একটা অনলাইন মিটিং হয়তো বা শিডিউল পাচ্ছি আজকালকের ভিতরেই। সো অনলাইন মিটিংটা করার পরে আমাদের মানে আমাদের গতিশীলভাবে এই জিনিসটা আগাচ্ছে বলেই তারা অলরেডি একটা অনলাইন মিটিং আমাদেরকে দিয়েছে চিঠির উপরে ভিত্তি করে, এবং এই অনলাইন মিটিংয়ের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের পরবর্তী কর্মকাণ্ড নিশ্চিত। সম্ভবত কালকে স্যার কোনো কারণে যদি 1 তারিখের শিডিউলটা এর আগে শিডিউল না পাওয়া যায়, পরবর্তী 1 তারিখে পরবর্তীতে আশা তো করা যায় অবশ্যই।